নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে একটা ফুলকপি রেসিপি বানিয়ে দেখাবো। সব কিছুর সাথেই ভালো লাগবে, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই ফুলকপিটা খেতে কিন্তু লাগে দুর্দান্ত। তার জন্য আমি দুটো ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু, একটা টমেটো। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে, পুরো আলুটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই দেখুন একটুখানি আলুটা নেড়ে দিচ্ছি। তারপরেই এখানে অ্যাড করছি টেস্টের জন্য লবণ। আলুটা সেদ্ধও হয়ে যাবে তাই। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এই সিজনের ফুলকপিগুলো খুব সহজেই রান্না হয়ে যায় আর অত বেশি শক্তও হয় না, তাই একসঙ্গেই কিন্তু রান্নাটা আমি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু আর ফুলকপি দুটো আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। এইভাবেই ফুলকপি আর আলুটা একটু ভালো করে লবণটা যাতে মিশে যায় তার জন্যই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবারেই ঢেকে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আলু আর ফুলকপিটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইরকমভাবে ঢেকে একটু যদি রান্নাটা করেন, রান্নার যেমনি টেস্ট হয় আর খুব কম সময়েও রান্নাটা হয়ে যায়। দেখুন ফুলকপিগুলোকে আমি ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে আবারও খানিক সময় রান্না করে নেব, যাতে করে ফুলকপিটা আরও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তবে খেয়াল রাখবেন ফুলকপিটা যেন সুন্দরভাবে ভাজা হয়, তা না হলে কিন্তু সবুজ গন্ধ ছাড়তে পারে। দেখুন উল্টে পাল্টে দিলাম। এবারে আমি আবারও কিন্তু ঢেকে খানিকক্ষণ রান্নাটা করে নেব। এখানে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যারা আমার নতুন বন্ধু, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। এদিকে একটা মশলা বানাচ্ছি, তার জন্য বাটির মধ্যে 2 চা চামচ নিয়ে নিলাম টক দই, 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দেব টেস্টের জন্য চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, আর নিরামিষ রান্নাতে কিন্তু চিনির ব্যবহারটা করলে বেশ ভালোই লাগে। দিয়েই দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে দেখুন ফুলকপিটা কিন্তু আমার সুন্দরভাবেই আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবেই ভেজে নিতে হবে। এইভাবে ফুলকপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। রাতে রুটি কিংবা ভাতের সাথে দুপুরবেলা কিন্তু দুর্দান্ত লাগে। ফুলকপি আর আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। পুরো ফুলকপি আর আলুটা তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, দিয়ে অল্প একটুখানি সাদা জিরে অ্যাড করলাম। ভালো করে ফুটে উঠলেই অ্যাড করলাম আদা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে অপর থেকে একটুখানি দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই খেয়াল রাখবেন, আগেও আমি ব্যবহার করেছি তাই এখন কিন্তু লবণটা একটু দেখে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো। একেবারে ঘরোয়া উপকরণে কিন্তু এই ফুলকপির রান্নাটা হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত। এবার সুন্দর করে আদা আর টমেটোটা কষিয়ে নিতে হবে। দেখুন আদা আর টমেটো সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটাই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যত সময় পর্যন্ত তেল ছাড়তে না শুরু করেছে। দেখুন সুন্দরভাবে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এবারেই ওপর থেকে অ্যাড করছি মটরশুঁটি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গন্ধটা খুব সুন্দর হবে তাই। এবারেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবশেষে এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু রান্নার টেস্ট হবে দুর্দান্ত। ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম।
তারপরেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা। দিয়েই এবার ভালো করে 1 মিনিট মতো মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা কষিয়ে নেব, যাতে করে মশলার সাথে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। সেই পর্যন্ত ফুলকপি আর আলুটা কষিয়ে নিতে হবে। সুন্দরভাবেই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারেই অ্যাড করছি জল। জলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ ফুলকপি আর আলুর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল দিলে খেতে অতটা ভালো লাগে না, তাই একটু শুকনো শুকনো হবে সেই রকমভাবেই কিন্তু জলটা দেবেন। আমি এখানে 250 ml মতো জলের ব্যবহার করেছি, কারণ ফুলকপি আর আলুটা আমার আগে থেকেই বেশ সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। এবারেই ঢেকে আমি আবারও মিনিট 5 মতো রান্নাটা করে নেব। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল। এই ফুলকপি দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। সবশেষে অল্প একটুখানি কসুরি মেথি দিয়ে এবারেই গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। এই কসুরি মেথি দেওয়ার কারণেই কিন্তু স্বাদ, গন্ধ দুটোই হবে দারুণ। আপনারা চাইলে এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল, যেমনি সুন্দর দেখতে হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।